বাংলাদেশে ইসলামিক রাজনৈতিক দলগুলো একটি বড় জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করলেও তাদের ঐক্যবদ্ধ হওয়ার চিত্র বরাবরই দুর্বল। নানা সময় ইসলামপন্থী দলগুলোর একত্রিত হওয়ার চেষ্টা দেখা গেলেও বাস্তবে এই ঐক্য দীর্ঘস্থায়ী হয়নি। প্রশ্ন হলো, কেন তারা বারবার এক হচ্ছেন আবার ভেঙে যাচ্ছেন? এই বিষয়টি বিশ্লেষণ করব আজকের প্রতিবেদনে। বাংলাদেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ ছিল। 1989 সালে জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর ইসলামপন্থীদের রাজনৈতিক মাঠে ফেরার সুযোগ মেলে। জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, জমিয়ত উলামায়ে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ একাধিক দল ধীরে ধীরে আত্মপ্রকাশ করে। তবে শুরু থেকেই দলগুলো ছিল মতাদর্শগতভাবে বিভক্ত। এদের অধিকাংশের প্রধান দাবি ইসলামী শাসন ব্যবস্থা, সংবিধানে আল্লাহর সর্বোচ্চ কৃতিত্ব স্বীকৃতি, ধর্মীয় শিক্ষা বিস্তার এবং সমাজে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা। কিন্তু এক এক দলের দৃষ্টিভঙ্গি, কৌশল এবং রাজনৈতিক অবস্থান আলাদা। কেউ রাজনীতিকে প্রধান হাতিয়ার হিসেবে নেয়, আবার কেউ ধর্মীয় আন্দোলনের রূপ ধরে রাখে। 1990 সালের পরে এবং বিশেষ করে 2001 সালের নির্বাচনের সময় একাধিক ইসলামিক দল ইসলামী ঐক্যজোট নামে একজোট হয়েছিল এবং বিএনপির নেতৃত্বাধীন জোটে শরিক হয়ে ক্ষমতায়ও আসে। কিন্তু জামায়াতে ইসলামী ছাড়া অন্যান্য দলগুলোর প্রভাব ছিল একেবারেই সামান্য। এরপর 2013 সালে হেফাজতে ইসলামের উত্থানের সময় দেখা যায় ইসলামপন্থীদের এক নতুন জোটবদ্ধতা। তা ছিল রাজনৈতিক নয়, বরং আন্দোলন নির্ভর। জামায়াতে ইসলামী একসময় ইসলামী রাজনীতির সবচেয়ে বড় মুখ হলেও যুদ্ধাপরাধীদের বিচারের পর দলটি নিষিদ্ধ না হলেও কার্যত নিষ্ক্রিয় হয়ে পড়ে। এর ফলে নতুন দল ও সংগঠন যেমন ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম, খেলাফত মজলিস ও জমিয়ত উলামায়ে ইসলাম রাজনৈতিক প্রভাব বাড়ানোর সুযোগ পায়। তবে কেউই এককভাবে বড় শক্তি হয়ে উঠতে পারেনি। স্টাইল হোক রুচিশীল, পরিচয় হোক রাজকীয়, ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি, যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে। শীতের হুডি হোক বা গরমের আরাম, আমরা আছি আপনার পাশে। 100% অরিজিনাল প্রোডাক্ট, দেশের যে কোনো প্রান্তে, ফ্রি হোম ডেলিভারি। অর্ডার করতে ইনবক্স করুন এখনই। প্যালেস অফ ক্লাসি, বি ক্লাসি, বি কনফিডেন্ট। সাম্প্রতিক সময়ে দেখা গেছে একাধিক ইসলামপন্থী দল ও সংগঠন আবার এক হওয়ার চেষ্টা করছে। এর পেছনে রয়েছে রাজনৈতিক শূন্যতা, আদর্শিক সংকট এবং মাঠে গণসংযোগের অভাব। ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে নির্বাচনে অংশ নিলেও প্রত্যাশিত সাড়া পায়নি। অন্যদিকে হেফাজত ইসলাম রাজনৈতিক দল না হয়েও অনেক প্রভাব বিস্তার করেছে, কিন্তু সংগঠন হিসেবে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত। ইসলামী দলগুলোর এক হওয়ার পথে প্রধান বাধাগুলো হল নেতৃত্বের দ্বন্দ্ব, আলাদা ফিকহ ও চিন্তাধারা, ব্যক্তিগত উচ্চাসা এবং কৌশলগত মতানৈক্য। অনেক দলই চায় নেতৃত্ব নিজের হাতে রাখতে, আবার কেউ চায় বিএনপি বা আওয়ামী লীগের সঙ্গে জোট করে চলতে। এভাবে আদর্শ ও বাস্তব রাজনীতির মাঝে গড়ে ওঠে দেয়াল। বিশ্লেষকরা মনে করেন ইসলামপন্থী দলগুলো যদি আদর্শভিত্তিক রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে পারে, দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কাজ করে, তাহলে তারা জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠতে পারে। তবে তা হতে হলে প্রয়োজন ত্যাগ, আস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনার। বাংলাদেশে ইসলামপন্থী রাজনীতি একটি গুরুত্বপূর্ণ সামাজিক বাস্তবতা। তারা যদি পারস্পরিক বিভাজন ভুলে ইসলামের আলোকে ন্যায়, ইনসাফ ও জনকল্যাণের রাজনীতি তৈরি করতে পারে, তবে তারা এক নতুন দিগন্ত উন্মোচন করতে সক্ষম হবে। তবে একতা তখনই টিকে থাকবে যখন তা হবে আদর্শ ও স্বচ্ছ, নেতৃত্ব নির্ভর, কৌশলগত সুবিধা নয়। নুসরাত জাহান, মনোযোগ প্রকাশ।